মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরই শহর জুড়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজে নেমে পড়েছে কলকাতা পুরসভা। রবিবার এমনই 3 ঠিকানায় চলে যায় পুরসভার কর্মীরা এবং বুলডোজার। নোটিশ আগেই দেওয়া হয়েছিল, তবে সদুত্তর না পেয়ে অবৈধ বিল্ডিংগুলি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। তিলজলা, কসবা এবং বেলেঘাটা এই 3 এলাকার 6টি অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে পুরসভা। এই ভাঙাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই ওই এলাকার নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। তিলজলা, কসবার বোসপুকুর এবং বেলেঘাটার অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। জানা গেছে সেগুলি রাজনস্কর, সোনাপাপ্পুর নাম এই অবৈধ বিল্ডিংগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে। তিলজলার 66 নম্বর ওয়ার্ডে সকালেই পৌঁছে যায় পুরসভার একটি দল। এই এলাকাটি তৃণমূলের বিধায়ক জাভেদ খানের ছেলে কাউন্সিলর ফৈয়াজ আহমেদের ওয়ার্ড। কয়েকদিন আগেই তিলজলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর পর প্রশাসন নড়ে চড়ে বসে। অভিযোগ ছিল এলাকায় বেশ কিছু কারখানা ও বহুতল অগ্নি সুরক্ষা বিধি না মেনেই চলছে। সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার বেআইনি নির্মাণ গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করে পুরসভা। পুলিশের ঘেরাটোপের মধ্যেই হাতুড়ি এবং কাটার মেশিনে ভাঙা হয় নিয়ম লঙ্ঘন করে গড়ে ওঠা কাঠামো। আরও একটি অভিযান হয় বেলেঘাটায়। ইস্ট কুরিয়া রোডে একটি নির্মীয়মান বাড়ি ভাঙতে নামে পুরসভার ডিমোলিশন টিম। স্থানীয় সূত্রে জানা যায় বাড়িটি তৃণমূল নেতা রাজু নস্করের। চলতি মাসের 21 তারিখে বাড়িটিতে নোটিশ দেওয়া হয়। 48 ঘন্টার মধ্যে সমস্ত নথি জমা দিতে বলা হয়েছিল। কোনো তথ্য না পাওয়ায় এদিন সকালে সেখানে হাজির হয় পুরসভার দল। প্রথমে হাতুড়ি গাঁইতি দিয়ে কাঠামো ভাঙা শুরু হয়, এরপর বুলডোজার নামিয়ে পুরো ভবনটি গুড়িয়ে দেওয়া হয়। কসবার বোসপুকুর এলাকায় জমি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সোনাপাপ্পুর একটি 5তলা ভবনকে বেআইনি ঘোষণা করে ভাঙার কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ এই অবৈধ নির্মাণটির সঙ্গে জড়িত স্থানীয় ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনাপাপ্পু। এই নির্মাণের বাইরে যে নোটিশ টাঙানো হয়েছে তাতে লেখা ডিসেম্বর মাসে পুরো আধিকারিকরা এসে জায়গা পরিদর্শন করেন এবং সেটিকে অবৈধ হিসাবে চিহ্নিত করা হয়। কিন্তু তারপরেও কেন এই নির্মাণ তৈরির কাজ বন্ধ হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। কসবায় যে এলাকায় অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে সে এলাকায় পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সঠিক নিয়ম না মেনে কিভাবে 5তলা ভবন তৈরি হলো তা নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে পুরসভার কর্মী এবং পুলিশদের সঙ্গে কথা বলেন। অগ্নিমিত্র জানান, যারা বেআইনি নির্মাণ করেছেন বা মদত দিয়েছেন সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিমিত্রার নিশানায় প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তার কথায় এই সব অবৈধ নির্মাণ কিভাবে তৈরি হলো, পুরসভা বা আগের মন্ত্রী কি দেখেননি? সকলের ভূমিকা খতিয়ে দেখা হবে। পুরমন্ত্রীর দাবি এই অবৈধ নির্মাণগুলি তৈরি করেছে সোনাপাপ্পু। যারা বিএমসির তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে যাদের দায়িত্ব ছিল দেখা যে কোথায় ইলিগাল হচ্ছে, কোথায় গাড়িটার সাথে আবার ইলিগাল জুড়ে দেওয়া হচ্ছে, তাদের উপরেও অ্যাকশন যেরকম দেওয়া হবে সেরকম যারা বানিয়েছে, যারা টাকা ফেলেছে, যারা ডেভেলপার, যারা প্রমোটার, তাদের উপরেও অ্যাকশন দেওয়া হবে। এবং এটা সত্যিই খুব অবাক ব্যাপার যে আগের সরকার 15টা বছর যারা যে মন্ত্রী এবং যে টিম এই দপ্তর চালিয়েছে তারা এই বিষয়গুলোকে দেখেনি বলবো না, দেখেছে, ইগনোর করে গেছে, কম্প্রোমাইজ করে দিয়েছে। ক্যাশ বা টাইমের বিনিময়ে তাদেরও সফল। এই রকমের কাজে পুলিশের কোঅপারেশন ভীষণভাবে দরকার। এবং আজকে যে স্টেপ মাননীয় শুভেন্দু অধিকারীর সরকার দিতে পারছে সেটা আমরা দিতে পারছি কারণ সরকারটা আমাদের, পুলিশ আমাদের। আপনারা ভালো করে জানেন যে এর আগে মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে ইলিগাল বাড়ি বা জলাজমি বুঝিয়ে করা কোনো কিছুতেই কোনো অ্যাকশন পুলিশ নেয়নি বা পুলিশকে নিতে দেওয়া হয়নি, আমি রাদার ওইভাবে বলবো। সুতরাং এখন সরকার বলবে যে সরকার তো এখন যা
আইনে আছে, সেই আইন ফলো করে কাজ হবে। জানা গিয়েছে কয়েকদিন আগেই তেলজলা, কসবা এবং বেলেঘাটা এই 3 এলাকার অবৈধ নির্মাণ চিহ্নিত করে নোটিশ পাঠায় কলকাতা পুরসভা। কলকাতা পুর আইন 1980-র 400 সাবক্লজ 1 ধারায় এই নোটিশ পাঠানো হয়েছে। ওই ধারায় বলা আছে, কোনো বাড়ি বা নির্মাণের প্ল্যান বহির্ভূত অবৈধ অংশ ভাঙার বা কাজ বন্ধ করার নির্দেশ দিতে পারেন পুর কমিশনার। তবে ভাঙার আগে সংশ্লিষ্ট ওই সম্পত্তির মালিককে নোটিশ পাঠাতে হবে পুরসভাকে। সেই নোটিশ অনুযায়ী পুরসভা সংশ্লিষ্ট সম্পত্তি ভেঙে দেওয়ার জন্য মালিককে জানানো হয়। যদি মালিক না ভাঙেন তবে পুরসভাই ওই নির্মাণ ভাঙবে। সেই মতো রবিবার অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করল পুরসভা।